ঠান্ডা। Hi, I'm JMP and welcome to my new blog. তো সেদিন ছিল ফ্রাইডে এবং ভিডিও দেখে বুঝে গিয়েছেন আমরা যাচ্ছি আজকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক কদম রসুল মেলাতে। ওই দিনের ওয়েদার দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু প্রচন্ড গরম ছিল ওই দিন। তাই সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে বের হই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। মেলার রিল আপলোড দেওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে মেলা কবে শেষ হবে। আসলে আমি শিওর বলতে পারি না, বাট অনেকেরই পোস্ট দেখলাম যে কালকে ফ্রাইডে 19 তারিখ মেলা শেষ হয়ে যাবে। ফ্রাইডেতে যার কারণে এত পরিমাণ ভিড় দেখতে পারছি। আর নবীগঞ্জ ঘাটের অবস্থা তো যা বলারই। আর নবীগঞ্জ ঘাট থেকে একদম সোজা মেলাতে আসার জন্য নবীগঞ্জ ঘাটটা জাস্ট পার হয়ে ডান দিক দিয়ে সোজা হাঁটলেই মেলা পেয়ে যাবেন। এত সুন্দর লাগে নদীর ভিউ দেখতে দেখতে মেলার কাছে যাওয়াটা। আর বন্দরের থেকে তো যে কোনো জায়গায় রিক্সাওয়ালাকে বললেই হবে যে নবীগঞ্জ মেলাতে যাব, যে কোনো রিক্সাওয়ালা মামা নামিয়ে দিবে মেলাতে। আমি 3-4 বছর যাবত টানা এই মেলাতে আসতেছি, আর মেলাতে আসতে আমার সবসময় ভালো লাগে। মানে আমি এখন অপেক্ষায় থাকি যে এই মেলা কবে শুরু হবে। আসলে আমি আগে জানতামও না যে এই মেলা কবে শুরু হয়, মানে 2-3 বছর আগে। এই বছর জানতে পারলাম যে এটা ঈদে মিলাদুন্নবীতে শুরু হয়। আর এটার কোনো নির্দিষ্ট ইংরেজি মাসে তারিখ নাই, এটা হচ্ছে আরবি মাসের 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মেলা শুরু হয়। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ এই নাগরদোলাটা চোখে পড়লো। আর অনেক বছর যাবত আমি বিভিন্ন মেলায় যাই, কিন্তু নাগরদোলাতে উঠা হয় না আমার। তো এইবার চিন্তা করলাম যে আমি আজকে উঠবই, যাই হোক। সড়ককে বলে টিকিট কিনতে গেলাম। তো টিকিট কিনতে যে একটা বিষয় মজা লাগলো যে টিকিটে প্রাইস লেখা 50 টাকা, বাট ওনারা 30 টাকা নিতেছে। কারণ হচ্ছে আজকে ভিড় বেশি, ওনারা নাকি ডিসকাউন্ট দিতেছে। মানে ভিড় হলে মানুষ প্রাইস বাড়ায় দেয় আর ওনারা ডিসকাউন্ট দিতেছে। ভালো না বিষয়টা? আর নাগরদোলাতে উঠাতে আমি যতটা এক্সাইটেড তার থেকে বেশি আমার জামাই ভয়ে শেষ হয়ে যেতেছে। আর নাগরদোলা থেকে মেলার ভিউটা এত সুন্দর আসে, মানে যা বলার বাহিরে। এই তো নাগরদোলা চালু হয়ে গেছে আর এখানে আমার জামাইয়ের অবস্থা একদম খারাপ, আর আমি অনেক এনজয় করছি। আমার কাছে এই মেলার সব থেকে বেস্ট পার্ট লাগে হচ্ছে এই মেলাতে সবকিছু পাওয়া যায়। মানে ছোটবেলা থেকে যা যা দেখে আসছি, খেয়ে আসছি, এই মেলাতে ওগুলোও পাওয়া যায়, সাথে আধুনিকত্ব যা আছে সেগুলোও পাওয়া যায়। আর এই মিষ্টি পান তো এই মেলা থেকে না খেয়ে গেলে অনেকে, আমি অবশ্য পান খাই না, যাই হোক, এরকম মাটির স্টল, প্লাস হচ্ছে এরকম ডেবার ডোলের স্টল, আর হচ্ছে এরকম গুলিস্তানের যা নিবেন 20 টাকা, যা নিবেন 20 টাকা। আমি অবশ্য এখান থেকে কিছু কিনিনি, আমি চলে যাই এইরকম জুয়েলারির স্টলে, যেখানে হচ্ছে 150 টাকা করে চুড়ি, গহনার সেট, প্লাস হচ্ছে 80 টাকা করে বা 60 টাকা করে ঝুমকা, এগুলো বিক্রি করতেছিল। এখানে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল, অনেক মেয়ে ছিল আশেপাশে, দেখতেই পারতেছেন। আমি দেখতেছিলাম যে আমার কিছু পছন্দ হয় কি। এই যে আমি এখন যে ঝুমকাগুলো দেখতেছি এগুলো হয়তো বা 80 টাকা করে ছিল, মানে দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল। আমি কিনে নিই, কেন জানি কিনতে ইচ্ছা হলো না। আমি কিনি বাটারফ্লাই এর নেক পিসটা, যেটা আমার অনেক ভালো লাগছে। এরপর হাঁটতে হাঁটতে কদম রসুল দরগারের দিকে চলে আসি। আর দরগারের লাইটিংটা না দেখলে নবীগঞ্জ মেলায় আসছি এটা মনেই হয় না আমার। আর আমি আরেকটা জিনিস নোটিস করলাম যে আমি যত বছর ধরে মেলায় আসতেছি 98% স্টল সেম, মানে যে আগের জায়গায় আগের স্টল গুলাই, মানে ওনারা ওনাদের জায়গা নিয়ে আবার এখানে স্টল দিয়েছে। আর এই যে ফুচকা যেখানে খাচ্ছি, আগের বারও সেম এই জায়গা থেকে ফুচকা খেয়েছি, বাট আগের বার ফ্রেন্ডের সাথে এসেছিলাম, এবার হচ্ছে সৌরভকে সাথে নিয়ে এসে সেম জায়গায় ফুচকা খাচ্ছি। ফুচকাটা মোটামুটি মজাই, 80 টাকা ছিল 1 প্লেট। আগের বার বলেছিলাম না এইরকম একটা স্টল মেলার সৌন্দর্যই বাড়িয়ে দেয়, সেম এই মামাটাই ছিল আগের বারও সেম। এই মিঠাই শরবতটা এই স্টল থেকে ট্রাই করেছিলাম, অনেক মজা। যারা মেলায় যাবেন এই মিঠাই শরবতটা অবশ্যই ট্রাই করবেন, 20 টাকা করেছিল। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খেতে আমার ব্লগটা আজকে এ পর্যন্তই শেষ। যারা মেলায় যেতে চান অবশ্যই যাবেন, কালকে এই মেলার হয়তো বা লাস্ট ডে হতে পারে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।